পাইরিয়া ও পায়োরিয়া রোগ দাঁত ও মাড়ির একটি প্রদাহজনিত রোগ, যে রোগে দাঁতের গোড়ায় পুঁজ সৃষ্টি হতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগটি বেশি দেখা যায়। দাঁত মাড়ির সংযোগস্থলে থুতুর মিনারেল থেকে তৈরি টার্টার নামক পাথুরে পদার্থ এবং খাদ্যের ভগ্নাংশ জমা হয়ে এ রোগের সূত্রপাত ঘটায়। মাড়ি ক্রমে সংকুচিত হয় এবং দাঁতের গোড়া অবমুক্ত হয়, পিছনে সরে যায় এবং এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। ব্যাকটেরিয়ার ক্রমবৃদ্ধি এবং বিষাক্ত প্রদাহকারক উপাদানসমূহের অবমুক্তির ফলে মাড়িতে প্রদাহ, ব্যথা ও রক্তপাতের সূচনা হয়। সহায়ক অস্থিকলা ধীরে ধীরে ক্ষয় হয়ে দাঁতকে নড়বড় করে, শেষ পর্যন্ত দাঁত পড়ে যায়। পাইরিয়া সাধারণত গ্রামের দিকে বেশি হয়, ঠিক আছে। গ্রামের মানুষ যেমন এখনো পর্যন্ত ব্রাশ দিয়ে দাঁত মাজে না, ঠিক আছে, যার জন্য দাঁতের কোনায় কোনায় আমরা যে সারাদিন যে খাবারটা খাই, যতই কুলকুচি করি না কেন, তার কিছু অংশ দাঁতের কোনায় কোনায় থেকে যায়, যার জন্য ওই খাবারগুলো থাকতে থাকতে একসময় ক্যালকুলাস বা পাথরে পরিণত হয়। সেই পাথরটা মাড়িতে গিয়ে মাড়ি ক্ষতিগ্রস্ত করে, এর ফলে পাইরিয়া রোগ হয়। মেন মাড়ির রোগটাই পাইরিয়া, মাড়িকে ক্ষতিগ্রস্ত করা মানেই। এই রোগের প্রতিরোধের উপায় নির্মূলের উপায় আপনাকে দেখতে হবে। যদি একটা পেশেন্টের পাইরিয়া হয়ে থাকে তাহলে তাকে প্রথমে মেডিকেশন করতে হবে, আগে ওষুধ দিয়ে মাড়ির ব্যথাটাকে কমাতে হবে, তারপরে তার দাঁতটাকে স্কেলিং করাতে হবে। স্কেলিং করে গাম অ্যাস্টিনজার জেল যেগুলো আছে বা ওষুধ খাইয়ে সেটাকে নির্মূল করা যায়। এছাড়া এই রোগের প্রধান কারণ দাঁতের কম যত্ন নেওয়া। যথাযথভাবে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করলে এবং দাঁতের ফাঁক থেকে নিয়মিত ময়লা পরিষ্কার করা হলে এই রোগ প্রতিরোধ করা যায়। দাঁতের সারিতে এলোমেলোভাবে দাঁত সজ্জিত থাকলে ময়লা জমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এ ধরনের দাঁত পরিষ্কার রাখাও কঠিন কাজ। ঘরোয়া উপায় বলতে এখন তো যেগুলো পাইরিয়ারেতে ঘরোয়া উপায়ে কিছু হবে না, ঠিক আছে। যেখানে পাইরিয়াটা হচ্ছে কেন সেটা আগে জানতে হবে। পাইরিয়া কেন হচ্ছে? দাঁতে যখন ক্যালকুলাস বা পাথরগুলো জমে যাচ্ছে তখনই মাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাড়ি ফুলে ফুলে যাচ্ছে, মাড়ি গোলাপি ভাব হচ্ছে, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, মাড়ি থেকে ব্রাশ করলে ব্লিডিং হচ্ছে, তখনই আপনার বুঝতে হবে যে আপনার দাঁতে পাইরিয়া হয়েছে। দরিদ্র আর্থসামাজিক অবস্থা, বিশাল জনসংখ্যার বেশিরভাগ দাঁতের ব্রাশ ও দাঁত মাজা পেস্ট ব্যবহার থেকে বঞ্চিত করে। এসবের পরিবর্তে তারা আঙুলের ডগায় ছাই নিয়ে দাঁত ঘষে, ফলে তা দাঁতের এনামেল এবং মাড়ি উভয়েরই ক্ষতি সাধন করে। গাছের ছোট ডালের এক প্রান্ত দাঁত দিয়ে চেঁচে বুরুশের মতো করে অনেকে দাঁত পরিষ্কার করে, বিশেষ করে নিমের ছোট ডাল এক্ষেত্রে জনপ্রিয়। সেখান থেকে আপনার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটাকে আগে মেডিকেশন ওষুধ খাইয়ে আগে মাড়ির ব্যথাটাকে কমাতে হবে, তারপর দাঁতটাকে স্কেলিং করে নিতে হবে। সুতরাং দাঁতের প্রতি যত্ন নিন এবং শরীরকে সুস্বাস্থ্য গড়ে তুলুন। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।